বন্ধুদের সঙ্গে এমন রাতের আড্ডার আলাদা একটা মজা আছে। এখানে কোনো ফর্মালিটি নেই, নেই কোনো ঘড়ির কাঁটার তারা, শুধু নিজের মতো করে বলা হাসা আর মনে যা আছে সব উগরে দেওয়া। হে গাইস, ওয়েলকাম টু মাই আনাদার নিউ মিনি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে ওয়েদারটা অনেকটাই মেঘলা মেঘলা আবহাওয়া, তার জন্য আমরা বন্ধুদের সঙ্গে চলে যাচ্ছি চা খাওয়ার উদ্দেশ্যে। তো চলেন চায়ের আড্ডায়। রাতের নীরবতা, চারদিকে হালকা ঠান্ডা হাওয়া, আর রাস্তার শেষ মাথায় ছোট্ট একটা চায়ের দোকান। এত রাতেও আমাদের বন্ধুত্বের গল্প থেমে নেই। অনেক ব্যস্ততা আর চাপের ভেতরেও কিছু মুহূর্ত একেবারেই নিজের মতো করে কাটানোর জন্যই হয়তো এমন রাতে আমরা বেরিয়ে পড়ি এক কাপ গরম চায়ের খোঁজে। বন্ধুদের সাথে একসাথে হাঁটতে হাঁটতে মজা, ঠাট্টা, পুরনো স্মৃতি আর ভবিষ্যতের স্বপ্ন সবই উঠে আসে কথার মাঝে। চায়ের দোকানের সামনে পৌঁছেই মনে হয় এই হয়তো জীবনের একটুকরো শান্তি। দোকানদারও যেন আমাদের মুখ চেনা, হাসি মুখে দুধ চায়ের অর্ডার নেয়। ধোয়া ওঠা কাপ হাতে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে চা খাওয়ার যে আনন্দ, সেটা আসলে কোনো ক্যাফের দামি কফিতেও নেই। এই ছোট্ট রাতের আড্ডা, এই সাধারণ মুহূর্তগুলো হয়তো একদিন সবচেয়ে বেশি মনে পড়বে, কারণ এখানে কোনো অভিনয় নেই, নেই কোনো ভান, আছে শুধু খাঁটি বন্ধুত্বের আর এক কাপ দুধ চায়ের ভালোবাসা। রাত যতই গভীর হচ্ছে, আড্ডা ততই কিন্তু জমে উঠেছে। সারাদিনের ব্যস্ততা আর ক্লান্তির পর এই চায়ের দোকানটা যেন আমাদের এক টুকরো শান্তির জায়গা। বন্ধুদের সঙ্গে এমন রাতের আড্ডার আলাদা একটা মজা আছে। এখানে কোনো ফর্মালিটি নেই, নেই কোনো ঘড়ির কাঁটার তারা, শুধু নিজের মতো করে বলা হাসা আর মনে যা আছে সব উগড়ে দেওয়া। চায়ের কাপ হাতে, গল্পে কখনো যেন সময় পেরিয়ে যায়, টেরই পাওয়া যায় না। এই আড্ডাগুলোতেই আসলে আমরা নিজেদের খুঁজে পাই, সকল মুখোশ ছেড়ে দিয়ে সত্যিকারের আমরা। তোমরা যারা ভাবো রাত মানেই ঘুম, তাদের বলবো একবার এমন চায়ের আড্ডায় এসে দেখো জীবনের মানে কিভাবে বদলে যায়। শেষ চায়ের চুমুক মনে হয় এই রাত যদি আর একটু লম্বা হতো। আর কিছু গল্প বাকি থাকতো বলার জন্য। তো বন্ধুরা, এই ছিল আজ রাতের গল্প। এক কাপ চা, কিছু পাগল বন্ধু আর কিছু পুরনো স্মৃতি।